হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। তো রিডিং শুরু করার আগে আমি আমার এবং আপনার আবহামণ্ডলকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেটা ব্যাকফায়ার হোক। আমার এবং আপনার মাঝে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেটা ব্যাকফায়ার হোক। যেখান থেকে এসেছে সেখানে যেন ফিরে যায়। নেগেটিভিটি ব্যাকফায়ার হোক। তো শুরু করছি রিডিং, সাথে থাকবেন। দেখে নিচ্ছি আমার ভিউয়ার্সদের জন্য কি রিডিং উঠে আসছে, কি এনার্জি উঠে আসছে রিডিংয়ে। হুইল অফ ফরচুন। প্রথমে কার্ড নিয়ে নিই, দেন ডিটেলসে যাব। কিং অফ সোর্ডস, Three of Cups, Six of Cups, Four of Pentacles, the Sun, Queen of Pentacles। তো শুরু করছি রিডিং, পরে প্রয়োজন হলে আবার কার্ড নিয়ে নেব। হুইল অফ ফরচুন, আপনাদের কিন্তু সুসময় শুরু হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের সমস্ত খারাপ সময় কিন্তু শেষ হয়ে গেছে। যদি আপনার খারাপ সময় এখনও শেষ না হয়ে থাকে, ঠিক আছে, তো সেখানে কিন্তু আপনার থটকে কেউ নেগেটিভ করার চেষ্টা করছে, ঠিক আছে? ফিজিক্যালি হোক অথবা মেন্টালি হোক অথবা স্পেল করে হোক, ঠিক আছে? আপনার থট প্রসেসকে কেউ নেগেটিভ করার কিন্তু চেষ্টা করছে। আপনি তো এনকারেজ আপনার মধ্যে ভরপুর আছে, আগ্রহের সাথে আপনি সব কিছু করেন এবং সেই জন্যই কিন্তু আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি চলে এসেছে। তো এখানে যে নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো বলি। নাম্বার 4, নাম্বার 6, নাম্বার 12, নাম্বার 11, নাম্বার 1, নাম্বার 10, নাম্বার 3, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। আর রাশি কিন্তু এখানে 12টি রাশি আছে, 4টে সাইনের রাশি এখানে দেখা যাচ্ছে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার ভালো সময় চলে এসেছে, অথচ আপনার জীবন থেকে নেগেটিভ সিচুয়েশন মনে হচ্ছে আপনার যাচ্ছে না। কিং অফ সোর্ডস, আপনি নেগেটিভ হয়ে পড়ছেন। তাহলে কিন্তু আপনার থট প্রসেসকে কেউ নেগেটিভ করার চেষ্টা করছে। আপনি যাতে ওভার থিঙ্কিংয়ে থাকেন, আপনার চিন্তাধারা যেন নেগেটিভ থাকে এবং আপনি যেন এক জায়গায় স্টাক হয়ে যান, সেই কারণে কিন্তু আপনাকে এভাবে আপনার চিন্তাধারাকে নেগেটিভ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আপনার এনার্জি, আপনি তো সাইকিক অ্যাবিলিটিস আপনার আছে, তো সেই সূত্রে কিন্তু আপনি এই সমস্ত নেগেটিভ মানুষদের খুব তাড়াতাড়ি কিন্তু চিনে নিতে পারেন, ধরে ফেলতে পারেন তাদের এনার্জি। তো ধরে ফেলতে যখন পেরেছেন, তাহলে এই সমস্ত মানুষের এই নেগেটিভ অ্যাটাকগুলোকে দূরে রাখুন, নিজের কাছে কিন্তু বেশি আসতে দেবেন না এইসব মানুষদের। ডিটাচ থাকুন এদের থেকে নিজেকে, কারণ আপনাকে কিন্তু সাইকিক অ্যাটাকস কিন্তু দিচ্ছে।
ঠিক আছে, সাইকিক অ্যাটাক হচ্ছে, ভবিষ্যতে হয়তো আরও বেশি হতে পারে। তো নিজেকে একটা প্রোটেক্টেড শিল্ডের মধ্যে রাখুন। সাইকিক অ্যাটাক আমারও হয়েছে আজ, এনার্জি একদম লো হয়ে গেছিলো। তো যাই হোক, আমি আবার ঠিক হয়েছে। তো এরকম হয়তো অনেকের হচ্ছে আজকালের মধ্যে, হয়তো যাদের হয়নি তাদের হওয়ার সম্ভাবনা আছে। তো যদি যাদের হয়নি তাদের জন্য বলছি, তো নিজেকে প্রোটেক্টেড রাখুন, ঠিক আছে। মন্ত্র চ্যান্টিং বাড়িয়ে দিন, এবং সাইকিক অ্যাটাক হবে, আপনি ফিল করতে পারবেন, হয়তো সেটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো আমার যেমন সেরকম কোনো প্রভাব ফেলতে পারে না, ক্ষতি সেরকম আমার হয় না, কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ, কেউ সাইকিক অ্যাটাক আমার দিকে কিন্তু করছে, সেটা আমি বুঝতে পারি। তো এরকম যদি কারো হয়ে থাকে, তো আপনারা রোজ জলের মধ্যে একটু লবণ মিশিয়ে ওটাকে পান করুন। অবশ্যই ওটা কিন্তু সন্দক লবণ মিশিয়ে পান করবেন, ঠিক আছে। আর মন্ত্র চ্যান্টিংটা বাড়িয়ে দিন এবং প্রচুর জল পান করুন। নিজেকে হিল করুন, নিজেকে হিলিং প্রসেসে কোনো বাধা ক্রিয়েট করবেন না, নিজেকে হিল করুন। যখন নিজের হিলিং প্রসেসে যখন বাধা ক্রিয়েট আসবে, তখন এই সাইকিক অ্যাটাকগুলো আপনার উপর বেশি প্রভাব ফেলবে। তো আপনার জীবনে যাতে সাইকিক অ্যাটাকগুলো না প্রভাব ফেলে, সেই জন্য নিজেকে সবসময় হিলিং রাখবেন, ঠিক আছে। হিলিং প্রসেসে সবসময় নিজেকে রাখবেন এবং নিজেকে প্রোটেক্টেড রাখবেন সব দিক থেকে। আর ঈশ্বরের সান্নিধ্যে থাকবেন, তাহলে এই সাইকিক অ্যাটাকসগুলো যে আসবে, সেটা আপনার কোনো সেরকম কিন্তু ক্ষতি করতে পারবে না। হয়তো সাময়িক আপনার এনার্জি লো হয়ে যেতে পারে, কিন্তু এখান থেকে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি বেরিয়েও আসতে পারবেন। তো আপনি বুঝতে পারবেন ডিভাইন কেন মানে এই লো ফিলিংটা আমাদের হতে দেয়। সেরকম তো কোনো ক্ষতি হয় না আমাদের, কিন্তু লো ফিলটা কিন্তু আমরা করতে পারি, যাতে আমরা বুঝতে পারি যে সাইকিক অ্যাটাকস আমাদের দিকে কিন্তু এসেছে। সেই কারণে যেন নিজেদের আমরা প্রোটেক্টেড রাখি, সেই কারণে কিন্তু ডিভাইন আমাদের জানান দিতে যায় যে কেউ আমাদের দিকে সাইকিক অ্যাটাকস কিন্তু করছে। তো এরকম যদি কারোর সাথে হয়ে থাকে, অবশ্যই কিন্তু নিজেকে প্রোটেক্টেড রাখুন, আপনাকে বলা হচ্ছে। কারণ এর থ্রু কিন্তু আপনার থট প্রসেসকে, ঠিক আছে, ওভার থিঙ্কিং আপনার বেড়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছেন, এবং আপনার হয়তো অ্যাডিকশন বেড়ে যেতে পারে। অনেকের হয়তো অ্যাডিকশন বেড়ে যাচ্ছে, কাজের কোনো এনার্জি পাচ্ছেন না। তো তাদের দিকে কিন্তু সাইকিক অ্যাটাকস এসেছে, নেগেটিভ এনার্জিস থ্রু আপনার লাইফে সাইকিক অ্যাটাকস এসেছে। এই কারণে কিন্তু আপনি এরকম নেগেটিভ হয়ে পড়ছেন, আপনার মধ্যে অ্যাডিকশন নতুন করে ধরা দিচ্ছে। তো এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে কিন্তু দূরে থাকুন, আর সব থেকে আগে নিজেকে প্রোটেক্টেড রাখুন, সব সময় নিজেকে প্রোটেক্টেড রাখুন। কারণ কিং অফ সোর্ডসের কার্ড এসেছে, কেউ কিন্তু আপনাকে অনবরত আপনার থিঙ্কিংকে নেগেটিভ করার চেষ্টা করছে এবং ভবিষ্যতেও করবে। নিজেকে সেই কারণে প্রোটেক্টেড রাখুন, যাতে এই সাইকিক অ্যাটাকসগুলো আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে না পারে। কারণ ভালো সময় আপনাদের শুরু হয়ে গেছে, সেলিব্রেশনস আপনাদের আসছে। 3 অফ কাপস, আপনার লাইফে কিন্তু সেলিব্রেশন আসছে, সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং এনজয় করুন। সেলিব্রেট করুন আপনার সোল ফ্যামিলির সাথে, সোলমেটের সাথে, ঠিক আছে। আপনার কিন্তু একটা সেলিব্রেশন কিন্তু লাইফে আপনার আসছে, আপনি সেলিব্রেট করছেন। অনেক সময় পর আপনার লাইফে কিন্তু সেলিব্রেশন আসছে, যেটার ওয়েট আপনি করছিলেন সেটা কিন্তু পূর্ণ হচ্ছে। আপনার ওয়েট কিন্তু এবার শেষ হচ্ছে, আপনি কিন্তু সেলিব্রেশন করছেন এবং আপনার সোল ফ্যামিলির সাথে, সোলমেটের সাথে। 6 অফ কাপস, হতে পারে আপনাদের রিউনিয়ন হচ্ছে, যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, যাদের রিউনিয়নে অনেক সেপারেশনের থ্রু তাদের রিউনিয়ন হতে প্রবলেম হয়েছে, একসাথে আসতে তাদের প্রবলেম হয়েছে, অনেকে স্ট্রাগল তাদের রিলেশনে এসেছে, তাদের কিন্তু রিউনিয়ন হতে দেখা যাচ্ছে। হয়তো বা আপনার পার্টনারের সাথেই আপনার সেলিব্রেশন হচ্ছে। তো সেটাকে অ্যাকসেপ্ট করুন আর হতে দিন। এটা নিয়ে নেগেটিভ চিন্তা রাখবেন না, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। কিন্তু মেসেজ যখন এসেছে, অবশ্যই কিন্তু সেটা আপনাদের সাথে হবে, এবং ইউনিভার্স কিন্তু তার প্ল্যান করছে। ইউনিভার্সকে সেই প্ল্যান অনুযায়ী কিন্তু চলতে দিন এবং নিজেও সেটাকে অ্যাকসেপ্ট করুন। কারণ আপনার জীবনে কিন্তু এই সময়টা খুব তাড়াতাড়ি আসছে, রিউনিয়ন আপনাদের হচ্ছে, সেলিব্রেশন আপনাদের লাইফে আসছে। কুইন অফ পেন্টাকলস, আপনাদের সমস্ত রকম ব্লকেজ তো দূর হচ্ছেই, এবং আপনি মেন্টালি, ফিজিক্যালি এবং ইমোশনালি কিন্তু স্যাটিসফ্যাকশন আপনার লাইফে আসছে। এবং আপনার যে ওভার থিঙ্কিং ছিল, সমস্ত হয়তো রিলেশনশিপ ব্লকেজ ছিল, অথবা আপনার রিলেশনশিপে কোনো ব্লকেজ ছিল, কেরিয়ারে ব্লকেজ ছিল, তো সেটা কিন্তু ব্লকেজ রিমুভ হতে দেখা যাচ্ছে এবং আপনি একটা স্যাটিসফ্যাকশন পাবেন
স্যাটিসফাইড লাইফ আপনি কিন্তু একটা পাবেন, যেখানে কোনো নেগেটিভ চিন্তাধারা আপনার থাকবে না এবং ওভার থিঙ্কিং থাকবে না, কোনো ট্রাস্ট ইস্যু থাকতে দেখা যাচ্ছে না, এবং আপনাদের কিন্তু গ্রোথ সাকসেস হতে দেখা যাচ্ছে, এবং আপনি কিন্তু একটা রেসপেক্টফুল লাইফ কিন্তু পেতে চলেছেন, যেখানে সবাই আপনাকে চিনবে, জানবে। এবং এখানে আমি যা দেখছি, আপনি প্রচণ্ড পজিটিভ একজন পার্সন, ঠিক আছে, এবং নেচারকে খুব ভালোবাসেন। নেচারের আশেপাশে থাকতে বলা হচ্ছে, সেটা আপনাকে হিল করবে। আর নিজেকে সবসময় হিল হতে দিন, নিজেও হিল হন এবং আশেপাশের সবাইকে হিল করুন, কারণ আপনি কিন্তু প্রচণ্ড একটা পজিটিভ পার্সন, ঠিক আছে, এবং আপনার অরা কিন্তু প্রচণ্ড স্ট্রং, এবং আপনার ক্রাউন চক্র কিন্তু অ্যাক্টিভ। তো আর এবং আপনি কিন্তু একটা কুইনের একটা মুকুট কিন্তু আপনি ধারণ করে চলেন, একটা মুকুট কিন্তু আপনি ধারণ করে চলেন, যেটা কিন্তু ভিজিবল নয়, সেটা কিন্তু ডিভাইন আপনাকে দিয়েছেন। এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে সমাজে আপনার একটা জায়গা কিন্তু হতে চলেছে। আপনার সমস্ত রকম ব্লকেজ দূর তো হচ্ছেই, এবং আপনি পুরোপুরি হিল তো হচ্ছেন, এবং আপনি অন্যকেও হিল করতে পারবেন, এবং আপনি স্পিরিচুয়ালি আপনি এতটাই গ্রোথ করবেন যে আপনাকে এখানে একটা মানে স্পিরিচুয়াল টিচার হতে কিন্তু দেখা যাচ্ছে। স্পিরিচুয়ালি কোনো গ্রোথ আপনার হতে পারে, হাই লেভেলের স্পিরিচুয়ালিটি আপনি গ্রোথ আপনার লাইফে আসতে পারে, এবং এখানে কিন্তু আপনাকে একটা পথ পেতে দেখা যাচ্ছে। তো অবশ্যই নিজের উপর কাজ করুন। আপনার পথ পেতে যখন দেখা যাচ্ছে বলে আপনি কিন্তু নিজের উপর কাজ করা ছেড়ে দেবেন না। তো ডিভাইন অবশ্যই কিন্তু আপনার যোগ্য স্থানে আপনাকে অবশ্যই বসাবেন। আপনার যে যোগ্যতা, সেই যোগ্য স্থানে কিন্তু সেই অনুযায়ী একটা যোগ্য স্থানে কিন্তু ডিভাইন আপনাকে অবশ্যই দেবেন। এবং ডিভাইন আপনাকে প্রচণ্ড ভালোবাসেন এবং ইনটিউশন থ্রু আপনাকে সবসময় গাইড করেন বলেই কিন্তু আপনি এতটা এগোতে পেরেছেন। সে কারণে ডিভাইনকে কিন্তু সবসময় গ্র্যাটিটিউড সেন্ড করবেন, এবং নিজের অরাকে কিন্তু প্রোটেক্ট রাখবেন, এবং স্পিরিচুয়ালিটি কিন্তু আরও বেশি নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন, কারণ আপনার গ্রোথ কিন্তু স্পিরিচুয়ালিটির মধ্যেই বেশি আছে যা দেখা যাচ্ছে। ক্রাউন চক্র অ্যাক্টিভ, আপনাকে বলা হচ্ছে নিজের স্পিরিচুয়ালিটির ওপরে কিন্তু কাজ করুন, নিজের ওপর কাজ করুন, এবং যেটা আপনার সোল ক্রেভ করে যে কাজের জন্য, সেই কাজটাই করবেন। কে কি বলল না বলল, ঠিক আছে, তার পেছনে দৌড়াবেন না। আপনাকে বলা হচ্ছে আপনার গাট ফিলিংস যা বলবে, আপনার ইনটিউশন যা বলছে, আপনার সোল যার জন্য ক্রেভ করছে, সেই কাজটাই আপনাকে করতে বলা হচ্ছে। আপনার খুব ভালো সময় কিন্তু আসতে চলেছে, একটা যোগ্য স্থানে আপনি বসতে চলেছেন। ডিভাইন আপনাকে সেই পথ দিচ্ছেন, সেটাকে অবশ্যই রেসপেক্ট তো করবেন, এবং গ্র্যাটিটিউড সেন্ড করতে কিন্তু ভুলবেন না। দ্য সান, আপনার লাইফের সমস্ত অন্ধকার দূর হচ্ছে, আপনার জীবনে যে সমস্ত অন্ধকার ছিল সব কিছু দূর হচ্ছে, এবং যে সমস্ত মানুষ আপনাকে ব্যালেন্সে আসতে দিচ্ছিল না, অনেক নেগেটিভ সিচুয়েশন, অনেক নেগেটিভ মানুষ, অনেক স্ট্রাগল আপনার লাইফে এসেছে, যেটা আপনাকে কিন্তু একটা ব্যালেন্সে কিন্তু আসতে দিচ্ছিল না আপনার লাইফকে। তো সেখানে আপনি কিন্তু ব্যালেন্সে আসতে পারছেন, এবং ব্যালেন্সে আসতে তো পারছেন, সাথে সাথে অনেক গ্রোথ পাচ্ছেন লাইফে, অনেক গ্রোথ পাচ্ছেন, অনেক অপরচুনিটিস আপনার লাইফে আসছে, যেটা আপনার কেরিয়ারের গ্রোথে কিন্তু অনেক হেল্প করবে। তো সেই কারণে আপনি কিন্তু নিজেকে ওপেন রাখুন, রিসিভিং মোডে আপনাকে কিন্তু থাকতে বলা হচ্ছে। আপনার সোলের জন্য যেটা প্রয়োজন, সেই রকম কোনো অপরচুনিটিস কিন্তু আপনার লাইফে আসবে, এবং সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করবেন। এখন দেখা যাচ্ছে কোনো উল্টো পাল্টা কিন্তু অপরচুনিটিস আপনার লাইফে আসবে না, যেটা আপনার জন্য, যেটা আপনার সোল খুঁজছিল এতদিন জার্নিতে আসার জন্য, যেটা আপনার সোল জার্নি, তো সেটা কিন্তু আপনার সোল খুঁজেই নেবে। তো সেটাকে কিন্তু আপনি অ্যাকসেপ্ট করবেন, আপনার লাইফে প্রচুর গ্রোথ, প্রচুর সাকসেস আছে, এবং আপনি একজন ব্যালেন্স পার্সনে আসতে পারছেন, একটা ব্যক্তিত্বপূর্ণ মানুষ কিন্তু আপনি নামে পরিচিত হবেন ফিউচারে। আপনার একটা ব্যক্তিত্বে একটা পরিবর্তন বিশাল দেখা দিচ্ছে। আপনি আগে হয়তো যেমন ছিলেন এখন তেমন নেই, অনেক পরিবর্তন আপনার মধ্যে এসেছে। অবশ্যই এটা আসতেই হবে, যারা ডিভাইন সোল, যারা এই ডিভাইন যাদেরকে চালনা করেন, তাদের মধ্যে অনেক পরিবর্তন আসে, অবশ্যই আসে। তো সেটা ভালোর জন্যই আসে, আপনাকে একটা ভালো
মানুষে পরিণত করার জন্য আসে, আপনার থ্রু যেন অনেক ভালো কিছু হয়, ভালো কাজ আপনি করতে পারেন, সেই জন্য কিন্তু আপনার লাইফে এই পরিবর্তনগুলো আসে এবং ডিভাইন এই পরিবর্তনে আপনাকে সাহায্য করে। ইনটিউশন থ্রু আপনাকে এইভাবেই কিন্তু গাইড করে যান বলেই আপনি একটা এরকম সিচুয়েশনে আসতে পারেন যেখানে আপনি একজন ব্যালেন্সড পার্সনে পরিণত হন। তো খুবই ভালো একটা কার্ড। আপনার মধ্যে পাওয়ার বাড়ছে, উইল পাওয়ার বাড়ছে এবং আপনি ফোকাসের সাথে যা করবেন ফোকাসের সাথে করতে পারবেন এবং কোনো ভুল ডিসিশন আপনাকে নিতে দেখা যাচ্ছে না এবং আপনাকে তাও একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে আপনি যা ডিসিশন নিয়েছেন সেই ডিসিশন থ্রুই আপনাকে চলতে বলা হচ্ছে। নিজের ডিসিশনকে কারোর জন্য কখনো নিজের ডিসিশনকে চেঞ্জ করবেন না, ঠিক আছে? আপনি যে ডিসিশনটা নিচ্ছেন না সেটা আপনার সোল বলছে আপনাকে নিতে, ক্রেভ করছে বলেই না আপনি নিচ্ছেন। তো নিজের ডিসিশনে সবসময় স্ট্রং থাকবেন যেন আপনাকে আপনার ডিসিশন থেকে যেন কেউ সরাতে না পারে, আপনাকে এটাই বলা হচ্ছে। আর অবশ্যই সেলফ লাভে থাকুন। আমাদের সবারই অধিকার আছে নিজেকে ভালোবাসার, নিজেরা যেন একটা ভালো ফিউচার পায়, নিজেরা যেন ভালো থাকি, সবার কিন্তু একটা অধিকার আছে। সেই অধিকারে কেউ যদি বাধা দিতে আসে তাকে আপনার লাইফ থেকে রিমুভ করুন। ঈশ্বর আপনার ভাগ্যে যা লিখে দিয়েছে সেটাই তো আপনার সাথে হবে, কিন্তু কিছু মানুষ আপনার ভাগ্যকে কিন্তু বদলাতে চাইছে, আপনার ভাগ্যের বিধাতা কিন্তু তারা হতে চাইছে। তো এই সমস্ত মানুষকে নিজের লাইফে জায়গা দেবেন না, ঠিক আছে? নিজের বিধাতা হয়ে আপনার লাইফকে এক জায়গায় স্টাক করতে চাইছে যাতে আপনি এগোতে না পারেন, কিন্তু আপনার ডিভাইন আপনাকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে তারা কি করতে পারবে? তো এই সমস্ত যারা নেগেটিভ মানুষ, যারা আপনার ভাগ্যের বিধাতা হতে চান, তাদেরকে নিজের জীবন থেকে সরিয়ে দিন, একদম সরিয়ে দিবেন, ডিটাচ করে দেবেন। এইসব মানুষের কোনো যোগ্যতা নেই আপনার লাইফে থাকার, পরিষ্কার কথা। এদের আপনার লাইফে কোনো জায়গাই দেবেন না। যত এদের নিয়ে ভাববেন তত আপনার এনার্জি ড্রেন্ড হবে। আর এদেরকে আপনাকে কিন্তু সুযোগ দিতে বারণ করা হচ্ছে। হুইল অফ ফরচুন, আপনার কিন্তু ভালো সময় শুরু হয়ে গেছে। দ্য সান, এই দুটো কার্ড আসা মানে আপনার ভালো সময় কিন্তু শুরু হয়ে গেছে, সেটাকে অ্যাকসেপ্ট করুন। আপনি হয়তো এত নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন, সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, কিন্তু অ্যাকসেপ্ট করতে আপনাকে বলা হচ্ছে আপনি রিসিভিং মোডে থাকুন। আপনার ভালো সময় সত্যিই শুরু হয়ে গেছে এবং ব্যালেন্স পার্সনে আপনি কিন্তু পরিণত হচ্ছেন, সেটাকে কিন্তু হতে দিন। আপনার মধ্যে যে চেঞ্জগুলো এসেছে সেটা কিন্তু আপনার অনেক ফিউচারে অনেক কিন্তু গ্রোথ নিয়ে আসবে। তো সেই জন্য কিন্তু আপনার মধ্যে চেঞ্জগুলো এসেছে, সেগুলোকে হতে দিন এবং অ্যাকসেপ্ট করুন, রিসিভিং মোডে থাকুন আপনি। আর সমস্ত নেগেটিভ মানুষগুলোকে নিজের জীবন থেকে কিন্তু দূর করুন। তারা আপনার কাছে ক্ষমা চাইতে আসবে, তারা আবার চাইবে আপনার লাইফে আবার সেই জায়গাটা করতে। আপনাকে বলা হচ্ছে তাদের একদম আগের জায়গা তো দেবেনই না, মানে আপনার বিশ্বাসের কোনো যোগ্যতা ওদের নেই। আপনার থেকে হয়তো কোনো কারণে আপনি কিভাবে প্রোগ্রেস করছেন বা আপনার লাইফে নেক্সট মুভ কী হতে চলেছে সেটা কিন্তু জেনে হয়তো সেটার মধ্যে ইভিল আই প্রয়োগ করবে, ম্যানিফেস্টেশন করবে, আবার আগের অবস্থাতেই আপনাকে যেন তারা প্রকারে নিয়ে আসার চেষ্টা করবে। তো কী দরকার, এদেরকে আর না বিশ্বাস করবে না। এরা যখন আপনার জীবন থেকে গেছে, ডিভাইন তাড়িয়েছে, আপনি গেছেন বলবো না, আপনি তো অনেক এদের থেকে বেরোতে চেয়েছিলেন, বেরোতে পারেননি, তখন ডিভাইন কিন্তু নিজের হাতে তাদের আপনার জীবন থেকে তাড়ানোর দায়িত্বটা নিয়েছেন বলেই কিন্তু আপনার জীবন থেকে এই সমস্ত নেগেটিভ মানুষগুলো কিন্তু প্রভাব মুক্ত হতে পেরেছেন। এই সমস্ত নেগেটিভ মানুষের প্রভাব থেকে আপনি মুক্ত হতে পেরেছেন, ডিভাইন চেয়েছে বলে। ডিভাইন তাড়িয়েছে এনাকে এনার্জি থেকে। তার হয়তো আপনার আশেপাশে আছে বা আপনি হয়তো মানে জায়গা পরিবর্তন করতে পারছেন না বা কোনো নতুন জায়গায় যেতে পারছেন, কিন্তু এনার্জেটিক্যালি কিন্তু এদের থেকে আপনি আলাদা আছেন। আর সেটাই আপনাকে করতে বলা হচ্ছে। কর্ড কাট করবেন, এদের সাথে একদম কর্ড কাটিং করে নেবেন, কোনো কর্ড যেন এদের সাথে আপনার যুক্ত না হয় এবং এদেরকে আর দ্বিতীয়বার কোনো সুযোগ কিন্তু দেবেন না। এরা কিন্তু আবার আপনার কাছে দ্বিতীয়বার নিজের জায়গা করে নিতে আসবে, ছলে বলে কৌশলে আপনাকে আবার আগের বিশ্বাসে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। সেখান থেকে কিন্তু আপনাকে সতর্ক করা হচ্ছে যে তাদেরকে নিজের জীবনে আর দ্বিতীয়বার জায়গা দেবেন না। আপনার সোল ফ্যামিলির সাথে, সোলমেটের সাথে আপনাকে নিউ জার্নি শুরু করতে বলা হচ্ছে, তাতে আপনার কিন্তু বেশি গ্রোথ এবং বেশি সাকসেস আছে, এটাই আপনাকে বলা হচ্ছে। দেখে নিচ্ছি ওম ডেক থেকে কি উঠে আসছে। হ্যাঁ, আরেকটা বলি যে 4 অফ পেন্টাকেলস, আপনার কিন্তু সোর্স বাড়ছে, অর্থ আগমনের সোর্স আপনার বৃদ্ধি পাবে। এই কার্ডটা দ্বিতীয়বার এসেছে, এর আগের দিনও এসেছিল। তো আপনার কিন্তু
যদি অর্থের আগমন একদিক থেকে হয়ে থাকে বা সেটা হয়তো আপনার জন্য কম মনে হচ্ছিল, তো আপনার সোর্স কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আপনার কাছে অর্থের কোনো কমতি কিন্তু থাকবে না। আপনাকে বলা হচ্ছে সেটা সঞ্চয় করুন, ঠিক আছে? অর্থকে সঞ্চয় করতে আপনাকে শিখতে হবে। এখানে এমন হয়তো কোনো ফ্রেন্ডস আছেন, কোনো পজিটিভ সোল অবশ্যই আছেন যে যারা সঞ্চয় প্রবলেম হয়, যাদের সঞ্চয় করতে পারেন না, যারা সঞ্চয় করতে পারেন না, তো তাদের বলা হচ্ছে যে একটু সঞ্চয়ের দিকে একটু ধ্যান দিন, ঠিক আছে? সঞ্চয়টা একটু করতে হবে, কারণ ভবিষ্যতে আপনার একটা ব্যাপার আছে। তো সেই জন্য কিন্তু সঞ্চয় অল্প অল্প করে করতে বলা হচ্ছে আপনাকে, ঠিক আছে? তো আপনার কাছে অর্থ তো অনেক আসে, কিন্তু আপনি সঞ্চয় করতে পারেন না, তো তাদের জন্য তাদের বলা হচ্ছে যে অর্থ কিন্তু সঞ্চয় করতে শুরু করুন। আর যাদের অর্থের মানে সেরকম অর্থ কোনো রকমে দিন কেটে যাচ্ছিল, এরকম অর্থ আসছিল, তো তাদের কিন্তু অর্থ আগমনের সোর্স কিন্তু খুলছে। সমস্ত দিক দিয়ে কিন্তু অর্থ আসবে আপনার কাছে, অনেক সোর্স আপনি খুঁজে পাবেন এতদিন যেটা খুঁজে পাচ্ছিলেন না। তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, নিজের উপর কাজ করুন, নিজেকে আরও বেশি কিন্তু আপডেট করুন। আপডেট বলতে আমি সুন্দর করে সেজে গুজে একটা নিজেকে অন্য রূপ দেওয়া বলছি না, নিজের সোলকে আপডেট করুন। দেন আপনি যখন সোলকে আপডেট করবেন, সেই সোলই আপনাকে আপনার বাহ্যিক রূপকেও কিন্তু পরিবর্তন করে দেবে। সেটা আপনাকে এক্সট্রা করে আর সেখানে কিন্তু এফর্ট দিতে হবে না। প্রথমে আপনি আপনার সোলকে আপডেট করুন। আপডেট বলতে অনেকে হয়তো ভেবে নেবেন যে তাদের পোশাক আশাক বা তাদের লুকের চেঞ্জ করার কথা বলছি না। প্রথমেই সোলকে আপডেট করুন, সেই সোলই আপনাকে বলে দেবে যে আপনার জন্য কোন মানে ব্যক্তিত্বটা ঠিক এবং কোন বাহ্যিক পরিবর্তন আপনার প্রয়োজন। নিজের সোলকে গ্রোথ করুন, সোলকে আপডেট করুন, আমি এটাই বলবো। খুব ভালো সময় আপনার আসছে, সোর্স আসছে বিভিন্ন দিক দিয়ে। তো দেখে নিচ্ছি ওম ডেক থেকে কি এনার্জি উঠে আসছে। একসাথে এতগুলো কাট পড়ে গেল, এতগুলো তো নেওয়া যাবে না, একটু ওয়েট করতে হবে পপ আপ হওয়ার জন্য। দ্য স্টারের একটা এনার্জিতে আপনি আসতে চলেছেন, খুবই পজিটিভ কার্ড এটা। আপনি যে আশা নিয়ে সামনে এগোচ্ছিলেন, যে একটা হোপ ছিল আপনার মধ্যে, অবশ্যই আমরা সবাই একটা আশা নিয়ে সামনে এগোই যে হয়তো এই কাজটা করলে বা হয়তো এই স্টেপটা নিলে আমাদের লাইফে হয়তো কোনো একটা ভালো পরিবর্তন, পজিটিভ পরিবর্তন আসবে। তো আপনি সেই হোপ নিয়ে এগোচ্ছিলেন, সেখানে কিন্তু আপনার হোপ মানে ফুলফিল হচ্ছে, সেটা সার্থক হচ্ছে আপনার সেই আশা করাটা। এবং আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বাড়বে, ঠিক আছে? অনেক ক্রিয়েটিভিটি আপনার মধ্যে আসবে, তো সেটাকে অবশ্যই কাজে লাগান। সেটা করলে আপনার মাইন্ড ভালো থাকবে, আপনার মন ভালো থাকবে এবং আপনার সোল এতে গ্রোথ আসবে এবং নতুন নতুন অনেক কিছু আপনি জানতে পারবেন এবং নিজের মধ্যে যদি কোনো সুপ্ত কিছু ট্যালেন্ট থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো ক্রিয়েটিভিটিকে কাজে লাগান, অবশ্যই ক্রিয়েট করুন। যদি কিছু ক্রিয়েট করতে পারেন অবশ্যই ক্রিয়েট করুন এবং আপনার ইন্সপিরেশন বাড়ছে, আপনি অন্যকে ইন্সপায়ার করতে পারবেন এবং নিজেকে তো ইন্সপায়ার করতে পারবেন, অন্যকেও আপনি করতে পারবেন। ইন্সপিরেশন পাওয়ার কিন্তু আপনার বাড়ছে এবং আপনি হিল হচ্ছেন। হিল অবশ্যই থাকবেন। আমাদের এই পজিটিভ সোলদের, বিশেষ করে যারা হিলার, তাদের কিন্তু সবসময় হিল হয়ে থাকতে হয়। তো নিজেকে সবসময় হিল রাখবেন, কখনো নেগেটিভিটির মধ্যে থাকবেন না। আপনাদের অবশ্যই নেগেটিভ অ্যাটাক হতেই থাকে, সাইকিক অ্যাটাক হতেই থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। সেই কারণে আমি বলি যে সবসময় নিজেকে প্রোটেক্টেড রাখবেন, সবসময় মান্ত্র চ্যান্টিং করবেন, আপনাকে সবসময় নিজেকে একটা পজিটিভ সার্কেলের মধ্যে রাখার চেষ্টা করবেন, যাতে কোনো নেগেটিভ সিচুয়েশন আপনার মধ্যে না আসে। আর গায়ত্রী মন্ত্রটা জপ করবেন, গায়ত্রী মন্ত্র আপনাকে চান্ট করতে বলা হচ্ছে, যেটা 108 বার চান্ট করলে কিন্তু কোনো নেগেটিভ অ্যাটাক বা কোনো সাইকিক অ্যাটাক কিন্তু সেভাবে কোনো প্রভাব ফেলতে পারবে না, ঠিক আছে? গায়ত্রী মন্ত্র 108 বার চান্ট করবেন। আর কোনো দেবী মন্ত্র যাকে আপনি মানেন, যে দেবী বা ভগবানকে, যা দেবতাকে আপনি মানেন, যে ডিভাইনকে আপনি বিশ্বাস করেন, সে যে ধর্ম থেকেই হোক, তার সান্নিধ্যে থাকার চেষ্টা করুন। ওনার রিলেটেড মন্ত্র কিন্তু চান্ট করার চেষ্টা করুন, নিজেকে কিন্তু স্পিরিচুয়াল রাখার চেষ্টা করুন,
ঠিক আছে? তাহলে এই সমস্ত নেগেটিভ অ্যাটাকগুলো থেকে তাহলে আপনি কিন্তু রক্ষা পাবেন। আর এটা প্রয়োজন, যারা হিলার, হিলার বলতে কি এখানে সবারই প্রয়োজন, তো হিলারদের একটু বেশি প্রয়োজন, কারণ তাদের সাইকিক অ্যাটাক হতেই থাকে, তাই আমি বলছি বারবার হিলার। এখানে তো অনেক হিলারও হয়তো দেখছেন, তাদেরও বলা হচ্ছে যে নিজেকে সবসময় হিল রাখবেন আর প্রোটেক্টেড রাখবেন। দ্য স্টারের এনার্জিতে আপনারা আসতে চলেছেন, আপনাকে আসতে চলেছেন কি বলবো, আপনাদের ভালো সময় শুরু হয়ে গেছে, এসে গেছেন দ্য স্টারের এনার্জিতে। সবাই আপনাকে চিনছে, আপনাকে জানছে, আপনাকে আপনাকে যে মানে কোনো রেপুটেশন যদি কেউ আপনার খারাপ করে দেওয়ার চেষ্টা করেছিল, সেটা কিন্তু তাদের রেপুটেশন সবার সামনে কিন্তু ধরা দিচ্ছে, তাদের রেপুটেশন কিন্তু সবাই দেখছে। তারা মানে নিন্দা করলে বা সমালোচনা করলে কিন্তু আপনারই মানে এনার্জি লো হবে এবং আপনাকেই নেগেটিভ মানুষ হিসাবে কিন্তু গণ্য করা হবে। আমি এটাই ভাবি এবং এটাই বলবো যে সমালোচনা করা কি খুবই ভালো কাজ? আমার তো মনে হয় না। এত সময় বা পায় কোথায় এরা না সমালোচনা করার? তো এগুলো থেকে দূরে থাকবেন, তাতে আপনারই কিন্তু এনার্জি লো হবে এবং আপনি ড্রেনড হয়ে যাবেন। তো অনেকের স্বভাব থাকে সমালোচনা করার, মানে স্বভাব থাকে, আমি বলবো না যে সবসময় খারাপটাই, মানে একে ওকে নিয়ে বলা একটা স্বভাব থাকে। তো এটা করবেন না, এটাকে যতটা পারবেন একটু একটু করে মানে স্বভাবটাকে চেঞ্জ করার চেষ্টা করুন। সমালোচনা করবেন না, সমালোচনা করবেন না, এবং কাউকে যদি সমালোচনা করতে দেখেন তাকে কিন্তু কখনো সায় দেবেন না, তাতে আপনারও কিন্তু কালমা ক্রিয়েট হবে তার সাথে সাথে। খারাপ কিছু করাও যেমন মানে একটা খারাপ কার্মা ক্রিয়েট করে, খারাপ কিছু শোনাও কিন্তু খারাপ কার্মা ক্রিয়েট করে। তো উনি বলবেন, আপনি শুনবেন, মজা নেবেন, ভাববেন যে আপনার কোনো কার্মা ক্রিয়েট হবে না, সেটা কিন্তু নয়। যখন দেখবেন যে খারাপ কিছু শুনছেন, সেটাকে অবশ্যই সেখান থেকে সরে যাবেন বা তাকে কিন্তু সেই এনার্জি থেকে তাকে বের করার চেষ্টা করবেন। সব থেকে ভালো আগে নিজেকে পরিবর্তন করুন, অন্যকে পরিবর্তন করার আগে আমি বলবো আগে নিজেকে পরিবর্তন করুন। এরকম করে যদি সবাই নিজেকে পরিবর্তন করতে থাকেন, তাহলে কিন্তু কোনো নেগেটিভ মানুষ কিন্তু এভাবে আর আপনাদের উপর প্রভাব ফেলতে পারবে না। তো নিজেকে ওই জন্য পজিটিভ রাখুন। কোন কাজটা আপনার জন্য সঠিক, কোন কাজটা আপনার জন্য সঠিক নয়, সেইটা বোঝার ক্ষমতা তো আপনার হয়েছে, তো সেটাকেই বুঝুন। আপনি তো জানেন কোনটা সঠিক কোনটা ভুল, তো সেইভাবেই চলুন। তাহলে তো আপনি আর কোনো পজিটিভ কর্মা ছাড়া কোনো নেগেটিভ কর্মা আপনি করবেনই না। তো সেইভাবে আপনাকে চলতে বলা হচ্ছে। আর একটু টাইমলেস রিডিং হয়ে গেছে, তো একটু বেশি কথা বলছি আমি। ঠিক আছে, আজকে শুনুন একটু বেশি কথা, কোনো ব্যাপার না। আমি ওম ডেক থেকেও কার্ড নিয়ে নিচ্ছি। দ্য টাওয়ার, আপনার লাইফে দ্য টাওয়ার যারা ক্রিয়েট করতে চেয়েছিল, মানে আপনার অধপতন চেয়েছিল, সেই জন্যই আপনাকে কিন্তু সাইকিক অ্যাটাকটা করা হয়েছে। টাওয়ার মুভমেন্ট আনার জন্যই আপনার লাইফে কিন্তু সাইকিক অ্যাটাকটা করা হয়। তো সেই কারণে আমি এত কথা বললাম, নিজেকে কেন আপনি প্রোটেক্টেড রাখবেন, এই কারণেই আমার এত কথা বলা। দ্য টাওয়ার, তো এই সমস্ত নেগেটিভ অ্যাটাক আপনার লাইফে কোনো এফেক্ট ফেলতে পারবে না। কখন? যখন আপনি পজিটিভ থাকবেন, যখন আপনি সমস্ত নেগেটিভিটি থেকে দূরে থাকবেন, যখন আপনি আপনার স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করে নিজের গ্রোথ আনবেন এবং পজিটিভিটির হাই লেভেলে আপনি পৌঁছে যাবেন, তখন এই সমস্ত টাওয়ার এনার্জি যারা আপনাকে দিতে চায়, টাওয়ার মুভমেন্টে যারা আপনাকে টেনে নিয়ে আসতে চায়, তারা সেটা পারে না, সেটা ব্যাকফায়ার হয়ে তাদের লাইফে ফিরে যায়। তখন তারা এই এনার্জির কিন্তু শিকার হয়ে যায়। এরা তো টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করেছে, এটা তো হবেই, কিন্তু সেটা ব্যাকফায়ার হয়ে তাদের লাইফে গিয়ে হবে। সেই কারণে আমার বলা যে নিজেকে সবসময় পজিটিভ রাখুন। দ্য হ্যাংম্যান, আপনাকে বলা হচ্ছে যে পাস্ট নিয়ে বেশি ভাববেন না। এখানে কেউ আছেন হয়তো বা কারো এনার্জি উঠে এসেছে, পাস্ট নিয়ে বেশি ভাবছেন, পাস্টে আপনার সাথে হয়তো কোনো হার্ডওয়ার্ক আপনি করেছেন, তার ফল আপনি তেমন পাননি, সেটা রিলেশনশিপে হোক বা কেরিয়ার ওয়াইজ হোক। তো সেখানে বলা হচ্ছে যে লেটিং গো করুন, যা হয়ে গেছে হয়ে গেছে, সেটাকে আর ভাববেন না, ভাবলে কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাবে। যা হয়ে গেছে হয়ে গেছে, এখন কিন্তু আপনার শুধু সামনে এগিয়ে যাওয়ার সময়। অবশ্যই লেটিং গো করে সামনে এগিয়ে যান, সেটাকে আপনাকে লেটিং গো করতে হবে। আপনাকে এটাই বলা হচ্ছে যে লেট গো করুন, যা হয়েছে হয়েছে, সেটাকে নিয়ে আপনি আর
বসে থাকবে না। যখন যেটা হওয়ার সেটা হবেই। আমরা হয়তো ভাবি যে এই সময় যদি আমি এই করতাম, এই সময় যদি ওই করতাম, এটা হতো না। কিন্তু না, যেটা আমাদের ভাগ্যে লেখা আছে সেটা হবেই। আমিও সেটা একসময় ভাবতাম, যেটা ভাগ্যে লেখা আছে সেটা হবে, সেখানে কারো ক্ষমতা নেই যে সেটা আটকাবে। তো সেখানে আপনারও দোষ নয়, এবং যারা আপনাকে টক্সিক সিচুয়েশনে ফেলেছে তাদেরও কোনো দোষ নেই। তো এটা হয়তো হওয়ার ছিল, বা অনেক নেগেটিভ পার্সনও এতে ইনভলভ থাকে অনেক সময়। সবার ক্ষেত্রে হয়তো অনেক নেগেটিভ পার্সনও ইনভলভ থেকে থাকে। তো আমি সেই কারণে বলা হচ্ছে যে যদি বুঝে থাকেন যে আপনার জন্য কে নেগেটিভ কে পজিটিভ, তাহলে সেখান থেকে বেরিয়ে যান। আপনার তো যদি ভাগ্যে খারাপ সিচুয়েশন লেখা থাকে, সেটা কিন্তু সময়ে শেষও হয়ে যায়। কিন্তু এই সমস্ত নেগেটিভ মানুষ কি করে, যে আপনাকে বারবার সে খারাপ সময়ের মধ্যে ফেলে রাখতে চায়। আপনার সময় শেষ হয়ে গেছে, ভালো সময় আপনি পা দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনার খারাপ সময় আপনার মানে পেছন ছাড়ছে না। কেন মনে হয় এটা? যে এই সমস্ত নেগেটিভ মানুষগুলো আপনাকে ওই সিচুয়েশনেই ফেলে রাখতে চায়। আপনার কার্মার ফল তো আপনি ভুগেছেন, আপনার ভাগ্যে যা ছিল আপনি ভোগ করে নিয়েছেন, তবুও আপনার লাইফে পজিটিভিটি অ্যাট্রাক্ট হচ্ছে না, কারণ এই নেগেটিভ মানুষগুলো হতে দিচ্ছে না। হয়তো ব্ল্যাক রিচুয়াল করছে, হয়তো ম্যানিফেস্ট করছে আপনার ডাউনফল, এবং নেগেটিভ আপনাকে করার চেষ্টা করছে, আমি এটাই বলবো। কারণ নেগেটিভ মানুষটা কখনো পজিটিভ হয় না, আর তাদের এনার্জিতে থাকলে আপনি অবশ্যই নেগেটিভ হবেন, আপনার লাইফে গ্রোথ আসবে না। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। নেগেটিভ মানুষদের আশেপাশে থাকলে আপনার লাইফে গ্রোথ আসবে না। আর সেই কারণে আপনার ভোগান্তি তো শেষ হয়ে গেছিলো যা করেছেন, কিন্তু আপনার ভালো সময় আসছিল না। এই কারণে এই সমস্ত নেগেটিভ মানুষগুলো আপনার জীবন থেকে বেরোতে চাইছিল না, আপনাকে মানে ওদের এনার্জি থেকে মুক্ত করছিল না। তো সেটা ডিভাইন করে দিয়েছে, ডিভাইন আপনাকে ওদের এনার্জি থেকে সম্পূর্ণ মুক্ত রেখেছে। আর সেইভাবেই থাকুন। আমাদের এই কারণেই কিন্তু নেগেটিভ সিচুয়েশন মানে যেতে চায় না আমাদের লাইফ থেকে। আমরা ভুল মানুষকে আমাদের লাইফে ম্যানিফেস্ট করে ফেলি, সেটা ফেক ফ্রেন্ডস হিসেবে বলুন, ফ্যামিলি মেম্বার হিসেবে বলুন, বা কোনো রিলেশনশিপের থ্রুই বলুন। যে সেটা একটু ভাববেন যে রিলেশনে আপনি নিঃশ্বাস নিতে পারবেন ভালো করে, ঠিক আছে, নিজের কথা রাখতে পারবেন, আপনার সামনের মানুষকে নিজের বক্তব্য আপনি রাখতে পারবেন খোলা মনে, ওপেন মাইন্ডেড হয়ে নিজেকে তার কাছে ধরা দিতে পারবেন, যেখানে আপনাকে কোনো ইতস্তত বোধ কিন্তু করতে হবে না। সেটাই পজিটিভ রিলেশন, যেখানে আপনার গ্রোথ আসবে, যেখানে আপনার কনফিডেন্স বাড়বে, যেখানে আপনি একটা পাওয়ার পাবেন। এটা হচ্ছে পজিটিভ রিলেশন। সেটা আপনি কিন্তু মেনটেন করে চলুন। পজিটিভ রিলেশনে আপনাকে থাকতে বলা হচ্ছে। সমস্ত নেগেটিভ মানুষদের আপনার লাইফ থেকে আপনি তাড়ান, যত তাড়াতাড়ি সম্ভব তাড়ান। অর্ধেক তো চলেই গেছে, এবং বাকিটাও যারা আসার চেষ্টা করছে তাদেরকেও দূরে রাখুন। সেই কারণে আপনি মাঝে মাঝে হ্যাং হয়ে যান। এই নেগেটিভ মানুষগুলোর জন্যই কিন্তু এগুলো আপনার লাইফে হয়ে থাকে। দ্য চ্যারিয়ট, আপনি ডিরেকশন খুঁজে পাচ্ছেন, আপনি কোন দিকে যাবেন, আপনার কোন দিকে গেলে গ্রোথ বেশি হবে, আপনার সোল বেশি গ্রোথ পাবে, ঠিক আছে, আপনি স্যাটিসফ্যাকশন পাবেন, সেই ডিরেকশন কিন্তু আপনি পেয়ে গেছেন। সেভাবেই কিন্তু চলুন। কন্ট্রোল পাওয়ার নিজের মধ্যে রাখুন, নিজের কন্ট্রোল নিজের মধ্যে রাখবেন, কাউকে নিজের কন্ট্রোল দেবেন না, ঠিক আছে। ডিভাইন ছাড়া কেউ আপন নয়, বিশেষ করে নেগেটিভ মানুষ তো কখনোই আপন হয় না। সে আপনার রিলেশনে যেই হোক, হাজব্যান্ড হোক, ফ্যামিলি মেম্বার হোক, যেই হোক, নেগেটিভ মানুষ কখনো পজিটিভ হয় না। আর তাদের হাতে নিজের কন্ট্রোল পাওয়ার দেওয়া মানে নিজের জীবন অর্ধেক শেষ। তো সেখান থেকে কখনোই আপনি নিজের কন্ট্রোল কোনো নেগেটিভ পার্সনের হাতে দেবেন না। তারা আপনার রিলেশনশিপে যেই হোক না কেন, সেটা আপনাকে বলা হচ্ছে নিজের কন্ট্রোল নিজের মধ্যে আপনি আনুন। আর আপনি এনেছেন ডিরেকশন, যখন আপনি পেয়েছেন নিজের কন্ট্রোল আপনি আপনার হাতে নিয়ে এসেছেন, আর সেইভাবে আপনাকে চলতে বলা হচ্ছে। কারণ আপনি যখন আবার এদেরকে আগের জায়গা দেবেন, তখন ভাববেন আপনার নেগেটিভ যে মানুষগুলো আপনার পাস্টে আপনার সাথে কীরকম বিহেভ করেছিল, আপনাকে কেমন এনার্জিতে ফেলে রেখেছিল, সেগুলো একটু ভাববেন। সেটা নিয়ে ভেবে বসে থাকবেন, আমি সেটা বলছি না। ওভার থিঙ্কিং করবেন বলছি না,
তাদের ক্ষমা করার আগে নিজের পাস্টে গিয়ে দেখবেন যে তারা আপনাকে কোন সিচুয়েশনে রেখেছিল। তারপরেও যদি আপনি তাদের ক্ষমা করেন, তাহলে ডিভাইন কিন্তু আপনাকেও তাদের সাথে সাথে ট্রিগার দেবে। তার জন্য প্রস্তুত থাকুন। তো সেই কারণে বলবো যে এদেরকে আর সুযোগ দেবেন না নিজের লাইফে, সামনে এগিয়ে যান। উইল পাওয়ার অবশ্যই বাড়ছে, ফোকাস বাড়বে, সাকসেস আপনার কাছে কিন্তু চারিদিক থেকে আসবে। আপনি এখন যাই করবেন তাতেই সাকসেস পাবেন, এবং এই কারণে এই সমস্ত নেগেটিভ মানুষগুলো কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে। একটা পজিটিভ সোল সব রকম মানুষকে কিন্তু অ্যাট্রাক্ট করে, নেগেটিভ মানুষকেও অ্যাট্রাক্ট করে, পজিটিভ মানুষকেও অ্যাট্রাক্ট করে। তো সেটা সেই জন্যই যে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ সেটা তো জানেন। তো নেগেটিভ মানুষদের থেকে সাথে সাথে নিজেকে সরিয়ে নিন, নিজের অরাকে লক করে নিন, ঠিক আছে? এই কারণে আপনার প্রতি পদে পদে এখন সাকসেস বলেই কিন্তু এরা আপনার লাইফে আবার আসতে চাইছে, শুধুমাত্র আপনার সাকসেসের জন্য। আপনার প্রতি তাদের কোনো ইমোশন নেই, এটা এটা এই সত্যিটাকে মানুন। যাদের সাথে এরকম হচ্ছে, রিলেশনশিপ ওয়াইজ বলুন, ফ্যামিলি ওয়াইজ বলুন, ঠিক আছে, তা আপনার প্রতি কিন্তু এনাদের কোনো ইমোশন নেই। ওটা যেটা করে সেটা সম্পূর্ণ দেখানো, ভেতর থেকে কিছু আসে না, শুধু জেলাসিতে ভর্তি আপনাকে নিয়ে। তো সেই কারণে আপনাকে কিন্তু নিজেকে প্রোটেক্টেড রাখুন, ঠিক আছে? নিজেকে প্রোটেক্টেড রাখুন, সেইভাবে কাজ করুন, নিজের উপর কাজ করে এগিয়ে যান। যত তাড়াতাড়ি পারবেন নেগেটিভ সিচুয়েশান থেকে, নেগেটিভ মানুষ থেকে দূরে চলে যাবেন, সেটা আপনার সোল গ্রোথের জন্য খুব ভালো। আপনার এনার্জিকে এরা না বেঁধে রাখতে চায়, দ্য ডেভিল। সাইকিক অ্যাটাকটা কেন করে? যাতে আপনি ড্রেন্ড হয়ে যান, কোনো কাজে এনার্জি না পান এবং নিজেকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দেন। এই কারণে কিন্তু সাইকিক অ্যাটাক হয়, এবং সাইকিক অ্যাটাক কিন্তু হয়েছে। আমি এতক্ষণ বলছিলাম, কনফার্মেশন সাইন এসেছে, দ্য ডেভিল এসেছে, দ্য হ্যাংডম্যান এসেছে, দ্য টাওয়ার এসেছে। তার মানে সাইকিক অ্যাটাক কিন্তু আপনার হয়েছে, এবং ভালো সময়ও আপনার চলছে। সেই কারণে এই সাইকিক অ্যাটাকগুলো আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারেনি। তো নিজেকে পজিটিভ এই কারণে আমি রাখতে বলছি, নিজেকে ঈশ্বরের সান্নিধ্যে এই কারণে রাখতে বলছি, এই সমস্ত অসভ্য নোংরা মানুষগুলো তাহলে আপনার জীবনে কোনো ক্ষতি করতে পারবে না। দেখে নিচ্ছি ডিভাইন আপনাকে কি গাইডেন্স দিতে চান। দ্য ট্রুথ মাস্ট প্রিভেল। সত্যটা আপনার সামনে এসেছে। কেউ যদি আপনাকে হ্যাংম্যানের এনার্জিতে রাখতে চেয়েছিল, আপনার লাইফকে স্টাক করতে চেয়েছিল, আপনার লাইফে যেন ভালো সময় না আসে তার চেষ্টা করা হয়েছিল, সাইকিক অ্যাটাক আপনাকে করা হয়েছিল, কে করতে চেয়েছিল, কেন করতে চেয়েছিল, সেটা আপনার কাছে কিন্তু ক্লিয়ার হয়েছে। এবং সেটাকে অ্যাকসেপ্ট করুন, সেটাকে উড়িয়ে দেবেন না, সেটাকে অ্যাকসেপ্ট করুন, সেটাই সত্যি। আপনার ইনটিউশন যেটা বলছে সেটাই সত্যি, সেটাকে উড়িয়ে দিতে বারণ করা হচ্ছে। বিউটিফুল সোল, আপনি একজন বিউটিফুল সোলের মানুষ, আপনার সোল প্রচণ্ড পজিটিভ। সেই কারণে ডিভাইন আপনাকে গাইড করেন, সবসময় ডিভাইন আপনাকে এই কারণেই গাইড করেন, কারণ আপনার সোল কিন্তু প্রচণ্ড পজিটিভ। আপনি মানুষ হিসেবে প্রচণ্ড ভালো একজন মানুষ। চ্যান্টিং, আপনাকে চান্ট করতে বলা হচ্ছে। ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, চান্ট করুন। নিজে যে ধর্মের মানুষই থাকুন না কেন, যেই ডিভাইনকেই মানুন না কেন, আপনাকে চান্ট করতে বলা হচ্ছে, ঈশ্বরের সান্নিধ্যে থাকতে বলা হচ্ছে। স্পিরিচুয়ালি আপনার কিন্তু গ্রোথ আছে, এবং চান্টিং অবশ্যই আপনাকে করতে বলা হচ্ছে। বিল্ড ইওর ওন হাউস, এখানে কেউ কিন্তু আপনারা নিজের বাড়ি তৈরি করতে পারবেন, নতুন বাড়ি আপনারা নিজের জন্য তৈরি করতে পারবেন, যেটার জন্য হয়তো অনেক স্ট্রাগল করেছেন, অনেক কিছু আপনাকে সহ্য করতে হয়েছে। তো নিজের বাড়ি কিন্তু আপনারা করতে পারছেন। বিল্ড ইওর ওন হাউস।
স্টেপ মাদার, এখানে কারো হয়তো স্টেপ মাদার আছেন যারা কিন্তু আপনাকে সাইকিক অ্যাটাক করেন, তো সেই সমস্ত নেগেটিভ লেডি থেকে কিন্তু দূরে থাকুন, ঠিক আছে। স্টেপ মাদার দেখাচ্ছে, এই সমস্ত হয়তো আপনার স্টেপ মাদারই আপনাকে সাইকিক অ্যাটাক কিন্তু করে, এই থেকে দূরে থাকুন, নিজেকে আলাদা রাখুন, এনাকে আর দ্বিতীয়বার কোনো সুযোগ দেবেন না। কনফার্মেশন সাইন এসেছে কিন্তু এরা ইনি আপনার লাইফে আবার আসার চেষ্টা করবেন, আপনাকে আবার আগের মানে বিশ্বাসে ফিরিয়ে আনার চেষ্টা করবেন, তো এর থেকে দূরে থাকবেন। সাইকিক অ্যাটাক এখান থেকে আসছে। সেলফ লাভ, নিজেকে ভালোবাসুন, নিজেকে গ্রোথে নিয়ে আসুন, নিজেকে হিল করুন, ঠিক আছে। অনেক চাইল্ডহুড কারো যদি ট্রমা থেকে থাকে, কোনো উন্ড থেকে থাকে, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, হিল করুন নিজেকে হিল করলে আপনি আরও বেশি নিজেকে হালকা মনে করবেন এবং আপনার গ্রোথ খুব তাড়াতাড়ি হবে। কোনো চাইল্ড ইস্যু বা কোনো চাইল্ড উন্ড যদি থেকে থাকে, ছোটোবেলার কোনো চাইল্ড উন্ড যদি আপনার থেকে থাকে যেটা আপনার উপর এখনও ছাপ ফেলে আর কি, তাহলে সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসুন, হিল করুন, সেই উন্ডটাকে হিল করুন এবং আপনার উন্ড কিন্তু হিল হচ্ছে। আপনার সোলমেট, আপনার সোল ফ্যামিলি আপনার লাইফে আসছে, যারা কিন্তু আপনার এই উন্ডকে কিন্তু হিল করতে সাহায্য করবে। আমি বলবো না যে তারাই করবে, আপনি যদি নিজেকে হিল না করেন কেউ আপনাকে হিল করতে পারবে না। আপনাকে নিজেকে আগে হিল করতে হবে, দেন আপনাকে সবাই সাহায্য করবে হিল হতে, ইউনিভার্স আপনাকে করবে সাহায্য হিল হতে। আগে নিজেকে হিল করার জন্য নিজে একটা মানসিকতা তৈরি করুন, নিজেকে হিল করুন, নিজেকে ভালোবাসুন। ইনক্রিজ ইওর ইনার স্ট্রেংথ, আপনার ইনার পাওয়ার কিন্তু বাড়ছে, সাহসিকতার সাথে আপনি কিন্তু সামনে এগোবেন, কোনো নেগেটিভিটি আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না, সেই কারণে কোনো সাইকিক অ্যাটাক আপনার কোনো ক্ষতি করতে পারেনি। আর এইভাবেই নিজেকে পজিটিভ রাখুন, এইভাবে নিজের স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করুন, এইভাবেই নিজের স্ট্রেংথকে মেনটেন রাখুন। ইনক্রিজ ইওর ক্রিয়েটিভিটিকে বাড়তে দেখা যাচ্ছে, ইনক্রিজ হচ্ছে আপনাদের ক্রিয়েটিভিটি, অবশ্যই সেটাকে এনজয় করুন। নতুন ক্রিয়েট করার আপনাদের এখন ইচ্ছে হবে, তো সেটা করুন। নিজের উপর যে ট্যালেন্টগুলো আছে নিজের মধ্যে, সেটা আপনিও জানেন না, সেটা কিন্তু এখন ঠিকরে বেরিয়ে আসবে, সেটাকে আসতে দিন এবং নিজের ক্রিয়েটিভিটির উপরে কাজ করুন। কিপ শাইনিং লাইক এ স্টার, কিপ শাইনিং লাইক এ স্টার মানে আপনি স্টারের মতো কিন্তু সাইন করবেন, দ্য স্টারের কার্ড তো এসেছেই, তো কনফার্মেশন সাইন, আপনাকে স্টারের এনার্জিতে আসতে কেউ আটকাতে পারবে না, কোনো সাইকিক অ্যাটাক আপনাকে আটকাতে পারবে না দ্য স্টারের এনার্জিতে আসতে, ঠিক আছে। একটা স্টারের মতো আপনি সাইন করছেন এবং করবেন, এবং আপনাকে বলা হচ্ছে যে আপনার মেন্টালিটিকে, আপনার ব্যক্তিত্বকে স্টারের মতনই রাখুন, উজ্জ্বল থাকুন এবং চারিদিকে আলো ছড়িয়ে দিন, অন্ধকারকে যতটা পারবেন সবার জীবন থেকে দূর করার চেষ্টা করবেন আর আলো ছড়িয়ে দিন যতটা পারবেন। ইউ আর ব্লেসড, আপনি একজন ব্লেসড পারসন, ডিভাইন আপনাকে খুব ভালোবাসে এবং প্রচণ্ড গাইডে রাখেন, সমস্ত সময় আপনাকে কিন্তু ডিভাইন নজরে রাখেন, সমস্ত নেগেটিভিটি থেকে ডিভাইন আপনাকে রক্ষা করেন, আপনি কিন্তু ব্লেসড আর আপনি প্রচণ্ড পজিটিভ একজন পারসন, সে কারণে আপনার গ্রোথে হয়তো বা বাধা এসেছে কিন্তু আপনাকে আটকে রাখতে পারেনি, আপনাকে স্টাক রাখতে পারেনি, ডিভাইন সেখান থেকে আপনাকে টেনে বের করে নিয়ে এসেছেন। তো ডিভাইনকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন, ডিভাইনের সান্নিধ্যে থাকবেন, তাহলে আপনার লাইফে কিন্তু এই সমস্ত নেগেটিভিটি কোনো প্রভাব ফেলতে পারবে না। এবং এই রিডিংটা যতটা পারবেন সবার সাথে শেয়ার করবেন, দেখবেন যে তারাও একটা পজিটিভিটি খুঁজে পাবে এবং আপনার একটা পজিটিভ কার্মা ক্রিয়েট হবে। শেয়ার করুন সবার সাথে। আর আপনি যদি এই রিডিং থেকে উপকৃত হয়ে থাকেন বা আপনাদের যদি মনে হয় যে আপনার লাইফে কোনো উপকার হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অনেক সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট পেলে আমি আরও সামনে এগিয়ে যাওয়ার শক্তি পাই। অবশ্যই আমাকে সাপোর্ট করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেলফ লাভে থাকুন আর সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে নিজেকে দূরে রাখুন, নিজেকে প্রোটেক্টেড রাখুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের হেলথের যত্ন নিন, হেলথ ভালো তো সব ভালো, আমি সবসময় বলি নিজের হেলথের যত্ন নিন এবং
চেষ্টা করবেন নিজের আশেপাশের পরিবেশকে পজিটিভ রাখার, নেগেটিভিটির মধ্যে জড়ানোর চেষ্টা করবেন না, যতটা পারবেন দূরে থাকবেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। শুভরাত্রি।